আমরা আজকে চলে গিয়েছিলাম কোথায় জানেন? এই যে জনপ্রিয় ইউটিউবার হচ্ছে রাকিব হোসেন, তার টিআরএইচ যে শোরুম যমুনাতে, তো সেইখানে চলে গিয়েছিলাম সবাই মিলে। আমার বাসাতে সারাদিনই এই ইউটিউবারের ভিডিও চলে, কারণ আমার ছেলে হচ্ছে রাকিব হাসানের ভীষণ পরিমাণে ফ্যান। সে হচ্ছে এখানে এসেই বারবার বলতেছিল রাকিব হাসানের শোরুমে নিয়ে চলো। তো অবশেষে খুঁজতে খুঁজতে এই যে টিআরএইচ শোরুমে চলে আসলাম। এখানে এসেই দেখি রাকিব হাসানের যে ভাগ্নি আশা, ওনারও তো একটা পেজ আছে, উনি হচ্ছে এখানে লাইভ করতেছিল। তো শোরুমের মধ্যে বেশ ভিড় ছিল। তো এখানে একটু ঢুকে আমরা একটু জামা কাপড়গুলো দেখতেছিলাম। শোরুমটা বেশ সুন্দর ছিল, তবে এখানে একজন এসে বলতেছিল ভিডিও করা যাবে না, সেজন্য আর পরে আর ভিডিও করা হয় নাই। তো আমি জানতাম না যে এখানে ভিডিও করা যাবে না, তো প্রথমে ভিডিও করতে গিয়েছিলাম। এই তো পাশাপাশি ওনাদের হচ্ছে দুইটা শোরুম, একটা হচ্ছে রাকিব হোসেনের আর একটা হচ্ছে ওনার ওয়াইফ অন্তরার। তো অন্তরার শোরুমটা ভিজিট না করে গেলে কেমন হয় বলেন তো, কারণ আমরা শুধু সারাদিন ফোনে ফোনেই ওনাদের ড্রেসগুলো দেখি। আর এই যে রাকিব হাসানের ছবির পাশে দাঁড়িয়ে আছে আমার ছেলে আর আমার বোনের মেয়ে, ওরা হচ্ছে এই রাকিব হাসানের ভিডিও সারা দিন ওরা দেখে টেলিভিশনে চালিয়ে চালিয়ে, আর আজকে বলতেছিল এখানে ছবি তুলে দেওয়ার জন্য। তো আমরা এখানে অন্তরা শোরুম, যে নতুন যে শোরুমটা ওনারা দিয়েছেন সানফ্লাওয়ার, তো সেখানেও চলে এসেছিলাম। এখানকার ড্রেসগুলো বেশ সুন্দর ছিল। তো এখান থেকে আমরা একটু ঘোরাফেরা করে তারপর হচ্ছে আমরা বের হয়ে গেলাম। আমরা মূলত যমুনাতে এসেছিলাম হচ্ছে ফোন কেনার জন্য, আইফোন নেব সেজন্য আর কি। তো এই যে এখান থেকে বের হয়ে পাশেই দেখলাম অনেক সুন্দর একটা শোরুম। এই শোরুমের শাড়িগুলো ভীষণ পরিমাণে সুন্দর ছিল। আর শাড়ি হচ্ছে মেয়েদের একটা ইমোশনের জায়গা। আর শাড়ি ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে, মানে মেয়ে মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তো এই দোকানের শাড়িগুলো ভীষণ পরিমাণে সুন্দর, তো সেগুলো একটু দেখতেছিলাম। আমরা একটু আগে আগে এসে পড়েছিলাম এই কাজগুলো করার জন্য, যে আমরা একটু ঘুরে ঘুরে দেখব, আর যদি কোনো কিছু ভালো লেগে যায় তাহলে সেটা কিনে নিয়ে আসব। আসলে আমরা সচরাচর কোথাও গেলে যেটা করি আর কি। এখানে ইয়াং জেনারেশনের যে শাড়িগুলো, তারপর মাঝবয়সী সব বয়সের এই শাড়ি এখানে ছিল। শাড়িগুলো ভীষণ পরিমাণে সুন্দর। তো শাড়ি কিন্তু আমাদের দেখা একদম কমপ্লিট। তারপর হচ্ছে এই যে আমার কুটুবইটা হচ্ছে এই লাল শাড়িটা ভীষণ পছন্দ করেছে। আর এই তো আমাদের সব কাজকর্ম সেরে আমরা হচ্ছে এখন বের হব। তো ফোনের দোকানে গিয়েছিলাম, একটা দোকান ঘোরার পর আমাদের পছন্দ হয়নি, আরও কয়েকটা দোকান আমরা ঘুরবো, তারপর হচ্ছে ফোনটা নিয়ে বাসায় যাব। আর এই যে এদিকে ঘুরতে ঘুরতে আমার বুড়িটার ক্ষুধা পেয়ে গেছে। এই তো এখানে হচ্ছে বাবুকে স্যান্ডউইচ কিনে দিয়েছিলাম, কারণ যমুনা ফিউচার পার্কের এর মাঝে শুধু শর্মা, তারপর স্যান্ডউইচ, কেক এসবই পাওয়া যায়। তো এগুলো ওকে খেতে দিলাম, তো খেয়ে নিল। তারপর হচ্ছে আমরা এখন ফোনের দোকানে চলে আসলাম। সবাই মিলে হচ্ছে ফোন দেখতেছিলাম, আর এদিকে আমার কুটুবুড়িরা হচ্ছে এখানে বসেছিল, দুই বোন মিলে। আর এই যে আমার বাবাটা এখানে একপাশে চুপ করে বসেছিল, কারণ সে অনেক ঘুরেছে আজকে। আর এই তো তারপর আমরা চলে আসলাম নিচের ফ্লোরে। তো ফোন কেনাকাটা শেষ করে হচ্ছে এখন আমরা হচ্ছে নিচে এসেছিলাম অন্য একটা জিনিস দেখার জন্য। তো এখানে নামতেই হচ্ছে বাচ্চাদের ছোট ছোট খেলনা গাড়ি ছিল, তো এটাই চলার জন্য বায়না সবার। তারপর পাশেই তাকিয়ে দেখে এখানে ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস এই দোকানটাতে। এখানে বিশেষ করে ল্যাম্পগুলো এত সুন্দর ছিল। এই ল্যাম্পগুলো দেখতে এত ভালো লাগতেছিল, এগুলো বেডের পাশে রাখলে ঘরের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে বিভিন্ন ধরনের শোপিসও ছিল। তো পুরো দোকানটা আমরা হচ্ছে ঘুরে দেখলাম, আর মন চাচ্ছিল সবগুলো কিনে নিয়ে যাই। আর এই যে এই বেড সাইডের যে ল্যাম্পগুলো, এগুলো ছিল অনেক বেশি সুন্দর। এই তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।